উনি আমাদের অবস্থা বুঝবে, এই জন্য বুঝবে উনি মিথ্যা মামলার আসামি, উনি কোর্টে দাঁড়াইছেন, উনি হাজতে আমাদের মধ্যে যারা আছে তাদের মধ্যে কিন্তু একজন বা দুজন এরকম না হতে পারে, আর বাকিরা কিছু বুঝবেন আমাদের। আপনারা যাতে করে আল্লাহ আমাদেরকে এমন তৌফিক দান করে যাতে করে শহীদ যারা হয়েছেন তাদের রক্তের সাথে যেন আমরা বেইমানি না করি। আর বিশেষ করে আমার একটা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমাদের ভুলের জন্য কিন্তু অনেকে শাহাদাত বরণ করত। শুধু তাই নয়, 96 সালে আমাদের ভুলের জন্য আমাদের অনেক, পরিষ্কারভাবে বলতে চাই, 96 সালে যদি আমরা ভুল না করতাম, বিশেষ করে ইসলামিক দলগুলো যদি ভুল না করতো, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতো না। ক্ষমতা আসার মূলে কে, কারণ কি বুঝতে হবে, বুঝে ওখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো, আগের সরকারের সময়, জালেম সরকারের সময় যেইভাবে গুম, খুন, চাঁদাবাজি, দখলবাজি এবং নির্যাতন করা হচ্ছে, এর যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু আমাদেরকে আবার সেই রূপ, সেই ভোগ করতে হবে। আমাদেরকে এইগুলি থেকে জনগণকে মুক্ত রাখতে হবে, চাঁদাবাজি থেকে, গুম থেকে, দখলবাজি থেকে এবং অন্যায় অত্যাচার অবিচার থেকে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি আমার নেত্রী খালেদা জিয়া, ওনার কাছে আমি কৃতজ্ঞ। উনি যেই জেল কেটেছেন, যে জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছেন, যে কষ্ট উনি করেছেন, ওনার জীবনটা কি অবস্থায় উনি ছাড়া কেউ বলতে পারবে না। এই সব কিছুর দায়ী হলো এই জালেম সরকার। সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশের এই কারণ আমাদের কোনো নেতা কিন্তু জেলে ঢুকলে বেল পাইছে, জেলখানা থেকে বার হইছে, কিন্তু ম্যাডাম জিয়া কিন্তু জেলে যে ঢুকছে উনাকে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বেল দেয় নাই। উনি কিন্তু এই সরকার গঠন হওয়ার, বর্তমান সরকার গঠন হওয়ার পরে উনি বেল পাইছে, উনি মুক্তি পাইছে। তাহলে উনার চেয়ে বেশি কষ্ট কেউ করে নাই। অনেকে বলতে পারেন আপনারা, আমি এই কষ্ট করেছি, আমি এইটুকু করেছি, কিন্তু ম্যাডাম জিয়ার চেয়ে বেশি কেউ করেন না। তাই ম্যাডাম জিয়ার জন্য দোয়া করবেন। তারেক জিয়া তো কত কষ্ট করতে আপনারা জানেন, ওনার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের সাবেক রাষ্ট্রপতি, আমাদের গণতন্ত্রের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা জিয়াউর রহমান সাহেব, উনি কি ধরনের ছিল আপনারা জানেন। আমি আমার দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, উনার আদর্শকে আপনারা অনুসরণ করেন। আমরা যদি উনার আদর্শ, উনার সততা, উনার দেশ প্রেম, উনার দেশের মানুষের প্রতি ভালোবাসাকে অনুসরণ করি, আমরা আল্লাহর রহমতে সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করতে পারবো যদি ক্ষমতা আল্লাহ পাক নেন। কারণ জিয়াউর রহমানকে কেউ বলতে পারবে না 1 পয়সা কারোর থেকে খেয়েছে, বলতে পারবে না। জিয়াউর রহমানকে বলতে পারবে না কেউ মিথ্যা কথা বলেছে, জিয়াউর রহমানকে বলতে পারবে না কোনো অবিচার অন্যায় করেছে। উনি আল্লাহর হুকুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উনি নিজে পরিচালিত করেছেন। ওনাকে উনার খাদ্যবন ছিল সুন্নতি কায়দা, মানে উনি পুরান জিনিসপত্র পড়তেন, ওনার ব্যবহারের জিনিসপত্র পুরান ছিল, সব কিছু উনি এইভাবে চলতেন। একবার বঙ্গভবনে গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে, ওনাকে গিয়ে দেখলাম লাল চার খাস্তা বিস্কুট আমাদেরকে আপ্যায়ন করা হতো এবং ওনার পরে ছিল একটা কোট, যে কোটটা মনে হলো যে 15-20 বছরের পুরান। ওনার পায়ে যে জুতা ছিল, যে জুতাও মনে হলো 15-20 বছরের পুরান। এখন রাষ্ট্রপতি ছিল, এই জন্য ওনাকে হত্যা করা হয়েছে। উনার মতো আমরা, উনার মতো আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ইনশাআল্লাহ আমাদের সাথে অনেক ভালো হবে, আপনারা দোয়া করেন। বিশেষ করে আমি হাত জোর করে আমাদের দলীয় নেতা কর্মীদের কাছে অনুরোধ করবো, বাংলাদেশে যেন আওয়ামী লীগের মতো কোনো অন্যায় অত্যাচার অভিযান না হয়, বাংলাদেশে যেন দখলবাজি না হয়, বাংলাদেশে যেন চাঁদাবাজি না হয়, বাংলাদেশে যেন কোনো জুলুম নির্যাতন অভিযান না হয়, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর যারা আমাদের দলের মধ্যে এইগুলি করবে তাদেরকে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে, যেমনিভাবে আমাদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিচ্ছেন, এই নেওয়া নয়, সারা জীবনের জন্য এই দল থেকে বহিষ্কার করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে।